আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ঘরের মধ্যে দাঁড়িয়েছি এসেছি। তো আমাদের যে অল্প টাকার মধ্যে আপনারা কিভাবে একটি ঘর নির্মাণ করবেন, আর এখানে যে ঘরটা দেখতেছেন এই ঘরটা মধ্যে অলরেডি আমরা 3000 বাচ্চা পালন করতেছি। আপনারা যারা এই 26 সালে নতুন সালে যারা বাচ্চা পালন করতে চান, কিভাবে অল্প টাকার মধ্যে ঘরটা তৈরি করবেন সে বিষয় কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন এখানে সিম্পল বিষয়, এখানে কিছু এমন কোনো আহামরি কিছু নাই যে অনেকটাই কষ্ট। এই যে দেখেন নিচে কিন্তু আমরা একটি করে টিন দিয়েছি, নিচে একটা করে টিন দিয়েছি। টিনের পাশাপাশি আমরা এই জায়গাটা দেখা যায় লম্বা হচ্ছে 60 ফিট আর চওড়া হচ্ছে 15 ফিট। এখানে কিন্তু আমরা 3000 বাচ্চা পালন করতে পারি, কোনো ধরনের সমস্যা হয় না। তো আপনি ঘরটা যে নির্মাণ করবেন এভাবে চতুর্দিক দিয়ে এই যে বাঁশ রয়েছে, এই বাঁশ দিয়ে প্রথমে চতুর্দিক দিয়ে আপনারা ঘেরাও দিবেন। ঘেরাও দেওয়ার পরে একটা করে নিচে টিন দিবেন। টিন দেওয়ার পরে পাশের যে জায়গাটা থাকবে ওই জায়গাটার মধ্যে আপনি কার্পেট দিবেন। কার্পেট দেওয়ার পরে এভাবে বাঁশ দিয়ে দুই কানে দিয়ে বাঁশ দিয়ে দিবেন। বাঁশ দেওয়ার পরে এই যে ছটিগুলো দেখতেছেন এভাবে আপনি ছটি দিয়ে উপরে আপনি কার্পেট এবং তিরপাল অথবা কাগজ দিয়ে আপনি একটা সম্পূর্ণ একটি আদর্শ শেড তৈরি করতে পারবেন। এই শেডের মধ্যে আমি নিশ্চিত করে আপনারা দিতে পারি, তাতে আপনাদের খরচটাও কমে আসবে এবং আপনার হাঁসটা যে কোনো সময় যদি দেখা যায় গরম পরিমাণ বেশি হয় আপনি এটাকে উঠায় ফেলবেন, তারপরে আপনার বাতাস লাগবে, তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না। সকলকে ধন্যবাদ।